সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার 100 মুরগি লালন পালন করতে কত টাকা খরচ হতে পারে, বা আপনি 100 মুরগি বা 150 মুরগি লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে। বিশেষ করে যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, বিশেষ করে যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদেরই জন্য। তো আপনারা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন তাদের কিন্তু একটা হতাশা থাকে, বা একটা চিন্তা থাকে, বা একটা বিষয় থাকে যে আমি কত টাকা নিয়ে আমি খামারটা শুরু করব, বা কত টাকা আমাকে ইনভেস্ট করতে হতে পারে। এই বিষয়টা কিন্তু যদি আপনি নিশ্চিত না হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কিন্তু হতাশা কাজ করে যে আমি পারবো কি না, আমার যে এতগুলো টাকা আছে, বা আমার এই অল্প টাকা, সীমিত টাকার মধ্যে আমি কি খামার শেষ পর্যন্ত টিকায় রাখতে পারবো কি না, সেটা কিন্তু আপনার একটা চিন্তাভাবনা কাজ করে। তো আজকের এই চিন্তাভাবনা দূর করার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনার সর্বপ্রথম আপনার প্রয়োজনটা কী। আপনি যে ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, আপনার প্রথমে প্রয়োজনটা কি এটা কিন্তু আপনাকে জানতে হবে। তা আমাদের প্রথম প্রয়োজনটা কি, একটা ঘর তৈরি করা। সেটা আপনি টিন দিয়ে তৈরি করতে পারেন, বা আপনি পাট কাঠি, আমি যেটা কুষ্টার যে পাটের যে কি বলে, পাট কাঠি আমাদের গ্রাম অঞ্চলে বলে, আমি জানি না আপনাদের অঞ্চলে সেটা কি বলে। তো এটা দিয়েও কিন্তু ঘর কিন্তু তৈরি করা যায়। আপনি যে শুধুমাত্র টিন দিয়ে ঘর তৈরি করবেন কথা কিন্তু এমন না। আপনি এক কথায় ঘর তৈরি হলেই হয় যাতে ভিতরে পানি না পড়ে, এক কথায় আপনার মুরগির খামারের ভিতরে যাতে পানি না পড়ে, এই রকম একটা ঘর তৈরি করতে হবে। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি আর দ্বিতীয় কোনো কাজের কোনো প্রয়োজন হবে না। তে আপনার ঘরটা হয়ে গেলে তারপরে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে খাবারের যে পাত্রটা দেখছেন, এই পানির পাত্র, খাবারের পাত্র, এটা কিন্তু আপনার প্রয়োজন। তো এইটা কিনতে আপনি যদি একবার, আপনি যদি এই খাবারের পাত্র বা পানির পাত্র একবার যদি ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয়বার কিন্তু আর ক্রয় করার কোনো প্রয়োজন হচ্ছে না। তার কারণ আপনার একবার কিনলে ওইগুলো কিন্তু যথেষ্ট। আর আপনার 100 মুরগি বা 150 মুরগির জন্য আপনার খুব একটা বেশি প্রয়োজন হয় না। আপনার 4টা বা 5টা খাদ্যের পাত্র, পানির পাত্র 4টা বা 3টা কিনলে হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আপনি একবার কিনলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা ছোট পানির পাত্রের ক্ষেত্রেও একই, বড় পানির পাত্রের ক্ষেত্রেও কিন্তু একই। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো এইগুলো একবার কিনলেই কিন্তু যথেষ্ট। আপনারা দ্বিতীয়বার বা তৃতীয়বার আপনার কমপক্ষে আপনার 5-7 বছরের ভিতর আর খাবারের পাত্র, পানির পাত্র কেনার কোনো প্রয়োজন নেই, যদি আপনি যত্ন করে রাখতে পারেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার খামারের যেটা প্রয়োজন, এই ঘর আর এই পাত্রগুলো বাদে আপনার এখন আসবে হচ্ছে ইনভেস্ট, অর্থাৎ আপনার খরচ। আপনার যে খামারের যে প্রধান যে খরচ, আর এই ঘর এবং এই পাত্র, এটা কিন্তু আলাদা খরচের মধ্যে চলে যাবে। তার কারণ এটা ঘর, এই খামারের কাজেই কিন্তু এটা কিন্তু আপনি দীর্ঘমেয়াদী আপনি ওইটা ব্যবহার করতে পারছেন। এই জন্য কিন্তু ওইটার হিসাবটা কিন্তু আমরা এই ইয়ের ভিতর, এই খামারের যে ইনভেস্টের যে মূল যে টাকা প্রয়োজন, যেমন বাচ্চা, খাদ্য, ওষুধ, এটার মধ্যে কিন্তু আমরা আনছি না। তার কারণ আপনার লাভাংশ দিয়ে আপনি কিন্তু প্রতি মাসে যদি 200 টাকা করেও কাটেন, সেটা কিন্তু আপনার ওই খাবারের পাত্র, পানির পাত্র বা আপনার ঘর বাবদ কিন্তু এটা বের হয়ে যাবে। আর এমনকি আপনি যদি খামারটা শেষ পর্যন্ত পরিচালনা করতে নাও পারেন, তাও কিন্তু আপনি ঘরটা কিন্তু বিক্রি করে দিতে পারতেছেন, পানির পাত্র বিক্রি করে দিতে পারতেছেন। এই জন্য আমি কিন্তু এটা এই মূল হিসাবের মধ্যে কিন্তু আমি আনতেছি না। তে প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাচ্চা। এই বাচ্চাটা কিন্তু আপনার জন্য, আপনার এই খামারের জন্য কিন্তু খুবই, শুরু করার ক্ষেত্রে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ এই জন্য বললাম যে আপনি যে কোম্পানির বাচ্চাটাই কেনেন না কেন, যদি আপনি নগদে বাচ্চাটা কিনতে পারেন, অবশ্যই আপনার বডি রেট যেটা থাকবে তার থেকে কিন্তু কম দামে আপনি বাচ্চাটা নিতে পারবেন। তো এই বাচ্চাটার দামটা কিন্তু সবসময় একরকম থাকে না। আপনারা জানেন যে বাচ্চার দামটা কিন্তু প্রতিদিন আপ ডাউন করে, হয় কমবে নয় বাড়বে, হয় কমবে নয় বাড়বে। হয়তো সীমিত ধৈর্য ধরে বা স্থায়ী থাকে হয়তো বা 1 থেকে 2 দিন বা 3 দিন বা 5 দিন, এর নিচে কখনোই কিন্তু এক রেটে আপনার বাচ্চা কখনোই কিনতে পারবেন না। হ্যাঁ, আপনারা মনে রাখবেন যে বি গ্রেড, সি গ্রেড, আনসোল, এইসব বাচ্চার দামটা কিন্তু সবসময় কম। এই জন্য আপনারা বাচ্চা কেনার ক্ষেত্রে ওই দিনের হিসাব, অর্থাৎ আপনি যদি আজকে
বাচ্চাটা অর্ডার দেন, আপনি কিন্তু বাচ্চাটা পাবেন কালকে। তো আজকের যে রেট, আজকের যে বডি রেট, সেটা কিন্তু আপনি আগামীকালকে সেই রেটে বাচ্চাটা পেয়ে যাবেন। এই জন্য বাচ্চা যে কত টাকা পিস এটা কিন্তু আসলে বলা খুবই মুশকিল। এই জন্য এই বাচ্চার হিসাবটাও কিন্তু আমরা দিতে পারছি না, তার কারণ আমরা খালি বলতে পারতেছি। তারপরে যেটা সেটা হচ্ছে খাবার। আপনার খামারে কিন্তু খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ খাদ্যটা আপনার এক এক কোম্পানি কিন্তু এক এক রেটে, যেমন নারিশ কোম্পানি বা অন্যান্য যে সকল কোম্পানি আছে, এখন মূল খাবার রেট হচ্ছে 3352, 55, কোনো কোনো কোম্পানি 3400, এর মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন। আবার কিছু কোম্পানি আছে 3200 টাকা খাবার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই খাবারটা আপনার কতটুকু প্রয়োজন হতে পারে 100 মুরগির জন্য? যদি আপনি গড় ওজন, অর্থাৎ আপনার গড়ে যদি খাবারের হিসাবটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 3 কেজি করে আপনার মুরগিটা খাবে। আপনার মুরগিটা বিক্রি, যদি আপনি 3 কেজি করে খাওয়া মুরগিটা বিক্রি করতে পারেন, তাহলে আপনি একটু ভালো মানের ওজনটা পাবেন ইনশাল্লাহ। আর যদি আপনি 2.5 কেজি খাওয়া মুরগিটা বিক্রি করতে চান, সেটাও আপনি পারেন। কিন্তু বিক্রি করার ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি হয়, কিছু কিছু সময় কিন্তু আপনি নির্দিষ্ট টাইমে মুরগিটা বিক্রি করতে পারবেন না, সেটা হচ্ছে দামের কারণে। আপনার দামটা কিন্তু সবসময় এক রেটে থাকে না, আর এই এক রেটে না থাকার কারণেই কিন্তু আপনার বড় একটা সমস্যা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আস্তে আস্তে বিক্রি করার ক্ষেত্রে কিন্তু আপনার একটু সময় লেগে যায়। এই জন্য কিন্তু 3 কেজির উপরেও কিন্তু খাবারের প্রয়োজন হতে পারে। আপনার মূল টার্গেট 3 কেজি খাওয়াবেন আপনি ব্রয়লার মুরগির পালন করার ক্ষেত্রে। তারপরে ঔষধ, আপনি যদি 100 মুরগি লালন পালন করেন, তো সেক্ষেত্রে আপনার ওষুধ খরচ বাবদ আপনার 2000 টাকায় হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যদি অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি 2000 টাকার মধ্যে কভার করে দিতে পারবেন। আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে একটু বেশি ওষুধ লাগতে পারে। তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে তুষ, আপনি যে তুষটা দেখছেন, এই তুষটা কিন্তু খুবই প্রয়োজন। সেটা হচ্ছে বোর্ডিং করার ক্ষেত্রে, বোর্ডিংয়ে কিন্তু তুষটা কিন্তু খুবই প্রয়োজন। তো এই তুষ খুব একটা বেশি টাকা লাগে না, 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা তুষটা পেয়ে যাবেন। তারপরে চুন, আপনার ঘর, যে ঘরটা আপনি তৈরি করেছেন, ওই ঘরে কিন্তু আপনার চুন মারা প্রয়োজন। তো এই চুন বাবদ কিন্তু আপনার আবার 100 বা 150 টাকা খরচ হয়ে যাবে। তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভাল্ব, অর্থাৎ তাপ দেওয়ার জন্য যেটা, ওইটা কিন্তু আপনার 100 থেকে 150 টাকার মধ্যেই কিন্তু এই ভাল্ব বাবদ কিন্তু আপনার খরচ হয়ে যাবে। তো এই মূল খরচ, এর মধ্যেই কিন্তু আপনি খামারটা পরিচালনা করতে পারবেন। আর আমি অ্যাকুরেট হিসাব এই জন্য দিতে পারলাম না, তার কারণ বাচ্চাটা কিন্তু আপ ডাউন করে। তার কারণ আজকে 33 টাকা, কালকে 34 টাকা। আবার এই বছরেই কিন্তু বাচ্চা আমরা 60 টাকা করে কিনেছি, 14 টাকা করেও কিনেছি। আবার এখন সেই বাচ্চায় কিন্তু 40 টাকা। এই জন্য বাচ্চার হিসাবটা কিন্তু আমরা দিতে পারলাম না। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।